বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি টিকটকার মহিলার ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যেটি শুনে আপনার আত্মারত্মা কেঁপে উঠবে। এমনকি এই ঘটনা দেখে সেই গ্রামের প্রত্যেকটি মহিলা তওবা করতে থাকে এবং সেই গ্রামবাসীদের চিৎকার শুনে আশপাশে সকল গ্রামবাসী সবাই হতবাক এবং চিন্তিত হয়ে পড়ে গিয়েছিল যে কিভাবে এক টিকটকার মেয়ে জানোয়ারে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে এমন কঠিন শাস্তি কেন দিলেন? কি ছিল তার গুনাহ যার কারণে আল্লাহ পাক তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দিলেন? আর এই ঘটনাটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন। যদিও এই ভিডিওটি আমাদের সমাজের সকল মা বোনদের জন্য শিক্ষণীয়, কেননা আমার অনেক মা বোনেরা আছেন যারা টিকটক করতে ভালোবাসেন। আর যদি এমনটা হয় তাহলে এই ভয়ঙ্কর ঘটনা আপনার সাথেও হতে পারে। তাই ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। শহরে এক নিষ্ঠাবান এবং সুন্দর তরুণ বসবাস করত, যার সৌন্দর্য সকলেই প্রশংসা করত। এই ছেলেটি বাবা মা ছোটবেলাতে ইন্তেকাল করেছিলেন। মসজিদের ইমাম সাহেব তার লালন পালন করেছিলেন। যখন সে বড় হলো তখন নিজের জীবিকা নির্বাহ করতে শুরু করলো। তার বাড়িতে একটি ময়না পাখি ছিল। সেই তরুণ প্রত্যেক দিন বাড়িতে কোরআন তেলাওয়াত করতে এবং ময়না পাখিটি কাছেই থাকতো। ধীরে ধীরে ময়না পাখিটি কোরআনের আয়াতগুলো শিখে ফেললো এবং তা মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করেছিল। ময়না পাখি একটু একটু করে কথা বলতো। আল্লাহ তাআলা তরুণ ময়না পাখিটিকে শিখাতে যে সর্বদা সত্য বলতে হবে, কারণ সত্য বলা মানুষকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তার বাড়ির কাছে একটি টিকটকার মেয়ের বাড়ি ছিল। সেই টিকটকার মেয়ে ছিল খুবই সুন্দর। একদিন সেই টিকটকার মেয়ে মামা তাকে বলে, আপনার সৌন্দর্য পুরো গ্রাম পাগল, কিন্তু সেই যুবক কখনই আপনার দিকে তাকায়নি। সে খুবই ন্যাক এবং ভদ্র। মসজিদ থেকে সরাসরি বাড়ি যায়, বাড়ি থেকে মসজিদে। টিকটকার মেয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমার সৌন্দর্য দেখে বড় বড় ভদ্রলোকেরাও তাদের ভদ্রতা ভুলে যায় এবং পাপ করে। এটা কোনো আলেম হাফেজ যে আমাকে দেখেও দেখে না? তার চাকররা বলল, আপনি চাইলে তাকে পরীক্ষা করে দেখতে পারেন। টিকটকার মেয়ে বলল, ঠিক আছে। এরপর টিকটকার মেয়ে নিজের পোশাক বদলালো এবং এক ভদ্র মেয়ের পোশাকে পরে মসজিদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, যাতে যখনই সেই যুবক আসবে তার সঙ্গে কোনো না কোনো অজুহাতে কথা বলার জন্য ডাকবে এবং প্রলুব্ধ করতে চেয়েছিল। কিন্তু সেই যুবক যখনই নামাজ পড়তে আসতো তো কখনই চোখ তুলে তার দিকে তাকাতো না। সবসময় চোখ নিচু করে মসজিদে যেত এবং চোখ নিচু করে বাড়িতে ফিরে আসতো। এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু সেই যুবক কখনোই সেই টিকটকার মেয়ের দিকে তাকায়নি। একদিন সেই টিকটকার মেয়ের ইচ্ছা করে মাটিতে পড়ে গেল। যুবক যখন ওই মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখলো তখন সে সবার কাছে জিজ্ঞেস করলো, এই মেয়েকে আশপাশে দাঁড়িয়ে থাকা সবাই বললো, আমরা এই মেয়েটিকে চিনি না, কারণ টিকটকের মেয়ে তার বেশ পরিবর্তন করে ফেলেছিল। লোকজন বলল, মনে হয় মেয়ে কোনো গরিব পরিবারের মেয়ে। যুবক বলল, ওকে তুলে নাও এবং বাড়িতে পৌঁছে দাও। এরপর লোকজন মেয়েটিকে তুলে যুবকের বাড়িতে নিয়ে গেল। মেয়েটি মনে মনে ভাবলো, আমার প্রথম পদক্ষেপ সফল হয়েছে। এখন এই যুবককে আল্লাহওয়ালা হওয়ার পরেও আমি সহজে উপলব্ধ করতে পারবো। রাতের জন্য উপলব্ধ করা আরো সহজ হবে। যুবক এশার নামাজ পড়তে মসজিদে চলে গেল আর সেই নারী অপেক্ষা করতে লাগলো। যখন যুবক ফিরে এলো সে জিজ্ঞেস করলো, আপনার শরীর কেমন? আর সেই নারী দুর্বলতার অজুহাত দেখাতে লাগলো এবং চোখে নিজের শয়তানি সৌন্দর্য দেখাতে শুরু করলো। সে মেয়ে অনেক চেষ্টা করলো যুবককে উপলব্ধ করার জন্য, কিন্তু আল্লাহ সেই যুবক কোনোভাবেই তার ফাঁদে পড়লো না। টিকটকার মেয়ে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। হতাশ হয়ে সে শুয়ে পড়লো এবং মনে মনে ভাবতে লাগলো, একদিন বৃদ্ধ লোক হলেও সে আমার পিছনে ছুটতে, কিন্তু এই যুবক না জানে কেমন মাটি তৈরি, আমার কোনো ইঙ্গিতেই বুঝতে চাচ্ছে না। একদিন সেই যুবক তাকে জিজ্ঞেস করলো, আপনার এই পৃথিবীতে কে আছে? তো আপনার মা বাবা কোথায়? আপনার বাড়িঘর কোথায়? মেয়েটি বললো, এই পুরো পৃথিবীতে আমার কেউ নেই বলে কাঁদতে শুরু করলো। সে আল্লাহওয়ালা যুবক এই কথা শুনে খুবই দুঃখ পেল। সে বলল, আপনি আমার জন্য একজন গাইরে মহরম নারী, আপনি আমার সঙ্গে থাকা ঠিক না। তখন সেই নারী বলল, আমি কোথায় যাব? যুবকটি বলল, আজ রাতে আপনি এখানে থাকতে পারেন, কিন্তু সকালে আপনাকে যেতে হবে। এই কথা শুনে সেই খারাপ মনোভাব মহিলা চিন্তা করতে লাগলো,
কিভাবে তাকে পাপ করানো যায়, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছিল না। সকালবেলা সে আল্লাহওয়ালা যুবক মাওলানা সাহেবের সাথে পরামর্শ করলো এবং বলল, একজন দরিদ্র মহিলা আমার বাড়িতে অবস্থান করেছে, আমি খুবই চিন্তিত, আমি কি করব। মাওলানা সাহেব বললেন, যদি তার এই পৃথিবীতে কেউ না থাকে তবে সে অসহায়, তাহলে তুমি তাকে বিয়ে করে নাও, শেষ পর্যন্ত একদিন না একদিন তোমাকে বিয়ে করতেই হবে। যুবককে বাড়ি ফিরে এসে সে এই মহিলাকে জানালো যে মাওলানা সাহেব তাকে বলেছেন আমি তোমাকে বিয়ে করি। এই কথা শুনে সে মেয়েটি আতঙ্কিত হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার তো বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, আমি শুধু তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলাম, আমি তার স্ত্রী হতে আসেনি। তখন সে খারাপ মেয়েটি যুবককে বলল, আমাকে আধ ঘন্টা সময় দিন, আমি সকালে আপনাকে জানাবো। রাতভর সে চিন্তা করতে লাগলো, আমি কি করব, কিভাবে করব। শেষে সে সিদ্ধান্ত নিল, ভুল হোক আর সত্যি হোক, অন্তত এই যুবককে আমি তো পাবো। যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি তার বাড়ি থেকে পালিয়ে যাব। সকালে সে যুবককে জানালো, আমি আপনাকে বিয়ে করতে রাজি। এই কথা শুনে যুবককে অত্যন্ত আনন্দিত হলো। সে বলল, আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন যাতে আমি একজন অসহায় মানুষের সহায়তা করতে পারি। এইভাবে কয়েকজন মহিলার জীবনও বাঁচবে। তারপর মাওলানা সাহেবকে ডেকে বিয়ে সম্পূর্ণ করানো হলো। সবাই সেই যুবকের বিয়েতে খুশি হলো। কিছুদিন পর যখন সেই মহিলার মনে হলো যে সে সেই যুবকের প্রতি বিরক্ত হয়ে গেছে, তখন সে ভাবলো, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি এখানে কিভাবে থাকতে পারি, আমি তো সেই পুরানো পৃথিবীতে ফিরে যেতে চাই, কিন্তু আমি তো সেই যুবকের স্ত্রী। তখন সে খারাপ মহিলা তার একজন চাকরকে বার্তা পাঠালো, আমি এখান থেকে বের হতে চাই, কিছু ব্যবস্থা করো। সে চাকর তার কাছে এসে বলল, আপনি তো এখন তার স্ত্রী, এখান থেকে কিভাবে যাবেন, যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার উচিত। তখন সেই খারাপ মনোভাবের মেয়েটি বলল, আমি এমন কোনো কেন করেছিলাম, কারণ আমি তার সৌন্দর্য এত পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কোনোভাবেই তাকে অপমান করতে চাচ্ছিলাম না, কারণ সে তো আমাকে কখনই দেখতই না, তাই আমি আর কি করি, বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়েছে। কিন্তু এখন আমি তাকে আর পছন্দ করি না, আমি এখান থেকে বের হতে চাই। তার এক চাকর তাকে বলল, আপনি চাইলে তাকে তালাক নিতে পারেন। কিন্তু মহিলা বলল, না, আমি তাকে তালাক নিতে পারবো না, কারণ সে খুবই ভালো মানুষ এবং সে কখনই আমাকে তালাক দিবে না। সেই খারাপ মেয়েটি বলল, আমার এমন একজন ভালো মানুষ দরকার নেই, কেন আমি এমন কিছু করি নাই যাতে আমি তাকে মেরে ফেলতে পারি। এরপর সে তার পুরনো জীবনের কথা মনে করতে লাগলো, যেখানে ধনী লোকেরা তার কাছে আসতো এবং তার উপর হাজার হাজার টাকা নষ্ট করতো। সে বলল, আমি তার সঙ্গে আর থাকতে পারবো না। সে তার চাকরদেরকে বলল, আমাকে বিষ কিনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি। চাকর তার কথা শুনে বিষ আনার ব্যবস্থা করলো। রাত হলে যখন সে আল্লাহওয়ালা যুবক বাড়ি ফিরে এলো, তখন সে মহিলা সুন্দর পোশাক পরে তার সামনে হাজির হলো এবং বলল, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। যখন সে খাবার আনতে গেল তখন সে খাবারে বিষ মিশিয়ে দিল, কিন্তু তার বাড়িতে থাকা ময়না পাখি এসব দেখছিল। ময়না পাখি চিৎকার করতে করতে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। আল্লাহওয়ালা যুবক ময়না পাখির কাছে গিয়ে বলল, আজ তুমি এত চিৎকার কেন করছো? তখন ময়না পাখি আবারও বলল, বাঁচাও বাঁচাও। এই কথা শুনে যুবকটি অবাক হয়ে গেল। সে খাবার খাওয়ার পর তার স্ত্রীকে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। মধ্যরাতে যুবকের পেট ব্যথা শুরু হলো। সে তার স্ত্রীকে বলল, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমার পেটে ছুরি চালাচ্ছে। সেই খারাপ মহিলা বলল, আমার মনে হয় আপনি কোনো খারাপ জিনিস খেয়েছেন। আল্লাহওয়ালা যুবক বলল, আমার সময় কাছাকাছি চলে এসেছে, তুমি মাওলানা সাহেবকে ডেকে নিয়ে আসো। কিন্তু তার আগেই সেই যুবক যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। সেই খারাপ চরিত্রের মেয়েটি এতটুকু তার জন্য মায়া হলো না। যুবকটি মারা যাওয়ার আগে কালেমা শাহাদাত তেলাওয়াত করেছিল, তার জান আল্লাহর হুকমে বেরি হয়ে গেল। তখন ময়না পাখি চিৎকার করছিল আর বলছিল, বাঁচাও বাঁচাও। মহিলা সেই ময়না পাখিটিকে বলল, চুপ করে থাকো, না হলে তোমার গলাও চেপে ধরবো। এরপর সে তার চাকরদেরকে বার্তা পাঠালো, তাড়াতাড়ি এখানে আসো। চাকর এসে তার সঙ্গে মিলে বাড়ির উঠানে একটি গর্ত খনন করলো এবং সেই যুবকের দেহ সেখানে দাফন করলো। মহিলা মনে মনে খুশি হলো যে এই লোক থেকে তার মুক্তি মিলছে, এখন সে মুক্ত। এরপর সে আবার তার টিকটকের ভিডিও এবং নানান পুরুষের সাথে রাত কাটানোর জীবন ফিরে পেল এবং পুরনো
পাপের কাজ শুরু করলো। বন্ধুরা, আল্লাহ পাক তাকে একটি জীবন দিয়েছিলেন। সে চাইলে তার পাপ থেকে তওবা করতে পারত, তার স্বামীর মতো সৎ এবং ধার্মিক হতে পারত, সে চাইতো তার আখিরাতে সুন্দর হতে পারত, কিন্তু সে নিজের হাতে নিজের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিল। সে শুধু পতিতাই নয়, সে একজন খুনিও হয়ে সকলে ফজর নামাজ মাওলানা সাহেব নামাজ পড়লেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তার সাগরে কয়েকদিন ধরে নামাজে আসছে না। এতে তিনি খুবই চিন্তিত হলেন এবং তার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ দরজা খুলল না। মাওলানা সাহেব ভাবলেন হয়তো সে ঘুমাচ্ছে, কিন্তু আবারও মনে হলো আমার সাগরে তো কখনই নামাজ বাদ দেয় না। মাওলানা সাহেব ফিরে গেলেন। জোহরের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাগর আসেনি। তিনি কাউকে পাঠালেন, সেও এসে জানালো যে দরজা খোলা হচ্ছে না। এই একই ঘটনা চলতে থাকলো সন্ধ্যা পর্যন্ত। এসে নামলে পর মাওলানা সাহেব নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার বাড়িতে গিয়ে দরজা কড়া নাড়লেন, কিন্তু কেউ দরজা খুলল না। ঘরের ভিতর থেকে ময়না পাখি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। মাওলানা সাহেব বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। তিনি পুরো মহল্লার মানুষদেরকে একত্র করলেন এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকে দেখলেন ঘর সম্পূর্ণ ফাঁকা, শুধু একটি ময়না পাখি ছাড়া সেখানে আর কেউই ছিল না। সবাই ভেবেছিল হয়তো স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গিয়েছে। রাতে তাহাজ্জুদের সময় মাওলানা সাহেব অস্থির অনুভব করছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমার মনে হচ্ছে আমার সামনে কোনো কষ্টে আছে, সে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ছে। তার স্ত্রী বললেন, না তো, তাদের তো নতুন বিয়ে হয়েছে, হয়তো স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গিয়েছে, চিন্তা করবেন না। মাওলানা সাহেব বললেন, সে আমাকে না জানিয়ে কোথাও যেতে পারে না। তার স্ত্রী তাকে আশ্বস্ত করলেন এবং ঘুমাতে যেতে বললেন। মাওলানা সাহেব তার বিছানায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন তার সাগর কাঁদছে এবং তার পোশাকে রক্ত লেগে আছে। তিনি ঘুমন্ত থেকে উঠে সেই স্বপ্নের কথা তার স্ত্রীকে জানালেন। তার স্ত্রী বললেন, আপনি বেশি চিন্তা করছেন, তাই এমন স্বপ্ন দেখছেন। কিন্তু দ্বিতীয় রাতেও মাওলানা সাহেব একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয় রাতে স্বপ্নে তিনি দেখলেন তার সাগরে একটি পোশাকে রক্ত অবস্থায় কাঁদছে। মাওলানা সাহেব ঘুম থেকে উঠে উজু করলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। কোরআনের আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে একের পর এক রহস্য উন্মোচিত হতে লাগলো। তাকে ইশারা দেওয়া হলো, ঘরের উঠানে গিয়ে দেখো। মাওলানা সাহেব খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, কেন আমাকে তার বাড়ির দিকে ইশারা করা হচ্ছে। তিনি মহল্লার কিছু মানুষদের সঙ্গে নিয়ে সেই আল্লাহওয়ালা যুবকের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ময়না পাখি আবার চিৎকার করছে। যখন তারা মাটির নিচে খনন করলো, তখন মাওলানা সাহেব মাটির নিচে তার সাগরের লাশ দেখতে পেলেন। এটা দেখে সে শোকে বহির হয়ে পড়লো। তিনি ভাবতে পারেননি তার সাগরের এই অবস্থা থাকবে, তখন কখনো দেওয়া হয়নি। মাওলানা সাহেব ভাবতে লাগলেন, কে ব্যক্তি যে তাকে হত্যা করলো, এভাবে তাকে মাটিতে দাফন করা হয়। কিন্তু দেখুন আল্লাহ তাআলার কুদরত, তার লাশ এমন ভাবে ছিল যেন তাকে সদ্য দাফন করা হয়েছে। তার মুখে নূরের আভাস ছিল। মাওলানা সাহেব তার জানাজার নামাজ পড়ালেন এবং যথাযথভাবে তারা এর ব্যবস্থা করলেন। সবাই এ নিয়ে চিন্তিত ছিল যে কে এই যুবকের বাড়িতে আসলো, কে হত্যা করলো। মাওলানা সাহেব বাড়িতে এসে সাগর কেরম করে কেঁদে উঠলেন। তার দুঃখ বলার কণ্ঠস্বর শুনে ঘরে উপস্থিত ময়না পাখি সবই চুপচাপ শুনছিল। আল্লাহ তাআলা ময়না পাখিকে কথা বলার ক্ষমতা দাওলেন। ময়না পাখি বলল, সেই মহিলা ছিল, সে ছিল নিষ্ঠুর এবং দুশ্চরিত্র, সে সবাইকে প্রতারিত করছিল। তার টিকটক ভিডিও দেখি আল্লাহ তাআলা এই যুবকের সঙ্গে তার বিয়ে করিয়েছিলেন। কিন্তু যখন তার মন রেগে গেল, তখন তাকে রিস দিয়ে হত্যা করলো। এরপর সে আবার পাপের আস্তানায় ফিরে যেতে চেয়েছিল। মাওলানা সাহেব সে ময়না পাখিকে নিজের বাড়ি নিয়ে গেলেন এবং কিছু লোকের সঙ্গে সেই আস্তানায় গেলেন। সেখানে গিয়ে মানুষ রাগে চিৎকার করে বললেন, বেরিয়ে আলো। তার চিৎকার শুনে সেই টিকটকার শোরুম ভিতরে লুকিয়ে পড়লো। তার চাটু কাঁদতে কাঁদতে বাহিরে পড়লো এবং বলল, মাওলানা সাহেব, সে মহিলা আর কখনো এখানে থাকতে পারবে না। সে টিকটকার বেশ মেয়ে যে অত্যাচার করছে, তার শাস্তি ঠিকই সেই রাতে শুরু হয়েছে। যায় তার সেই রাতে তার স্বামীকে হত্যা করে এবং তার পাপের আস্তানায় ফিরে যাওয়ার চেষ্টা করে। তার শরীর বদলাতে শুরু করে। দেখতে দেখতে সে একটি ভয়ঙ্কর পশু আকৃতির রূপান্তর হয়ে যায়। তার চাকর বলল, আমরা তাকে একটি ঘরে বন্দি করে রেখেছি, আমরা আর তার মুখোমুখি হতে পারি না। আমি নিজেও তার গুনাহের অংশীদার ছিলাম, এই জন্য আমার মুখ পরিবর্তন হতে শুরু করেছে, আমাকে মাফ করে দিন।
মানোয়া সাহেব বললেন, আল্লাহ তাআলা তোমার শাস্তি দুনিয়াতে দিয়েছেন, এখন আমি আর কিছু করতে পারবো না। আমার সন্তান শহীদের মৃত্যু হয়েছে, কিন্তু তোমার মালিক চিরদিনের জন্য ভয়ঙ্কর পশু আকৃতি ধারণ করেই এবং এভাবেই সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদের মন্দ থেকে বাঁচার এবং ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন।